থেকে আমরা চিরদিন থাকতে পারবো? দুনিয়া থেকে চলে যেতে হবে। তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নিজাম আমাদেরকে করে দিয়েছে, তাহলে আমরা দুনিয়ার মানুষ তো এই আমাদের লোককে আমরা 12 মাস দেখি না, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাংলাতে আমরা 12 মাস দেখি, ইংরেজিতেও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম 12 মাস হয়, আরবিতেও মুহররম সফর রবিউল আউয়াল বিসানি জুমাদুল শাবান রমাদান একটা মাস আসে কিনা? তো 12 মাস আমরা দুনিয়ার মানুষ দেখি। তো আরবি মাস যখন এরকম ভাবে ভাগাভাগি করা হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় মুহররম সফর রবিউল আউয়াল বিসানি এরকম ভাবে একটার পর একটা মাসকে যোগ করা হলো। আর এই রমজান মাসের নামটা দেওয়া হলো, আমাদের আসতেছে গতকালকে, আগামীকাল যে দিন আসতেছে আমরা তারাবি পড়বেন পরের দিন থেকেই রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানার মধ্যে যখন এই মাসগুলোকে মেইনটেইন করতেছিলেন, সিরিয়াল দিচ্ছিলেন, তো এর আগে থেকে আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে এই রমজান মাসের নামটা রেখে দিয়েছেন। তাহলে রমজান মাসের দাম আছে না নাই? এই মাসের দামটা আল্লাহ তাআলার কাছে বহু আগে থেকে আছে। আমাদের নবীকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন, তো নবীকেও জানাই দিলেন যে এই মাসটা হলো সিজনারি মাস। কি মাস? আমরা নওগাঁর মানুষ, উত্তরবঙ্গের মানুষ খুব ভালো জানি, বিভিন্ন সিজন আসে না, আমরা হলে সিজন আসে, ফলের সিজন আসে। তো আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিলেন আমার উম্মতের রমজান মাস এটা এমন একটা মাস, এমন একটা সিজন যেই মাসে আমরা মানুষগুলো অতি সহজেই জান্নাতি কামাই নিতে পারবো, অতি সহজেই জান্নাতি হতে পারবো। তো কিভাবে অতি সহজে জান্নাতে যাব? তো নবী হাদিসের মাধ্যমে জানাই দিয়েছে যে ইদা জাআ রমাদান, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া হুফাতিশ শায়াতিন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিলেন, বলে যখন তোমাদের সামনে রমজান মাস আসে, রমজান মাস আসার কারণে আমার আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের যত দরজা আছে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, ওয়া হুফাতিশ শায়াতিন। দুনিয়ার মধ্যে আমি মানুষ যখন দুনিয়াতে আসছিলাম, আল্লাহ তাআলা যখন আমাদেরকে প্রেরণ করেন, ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা ফেরেশতারা কি আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট নয়? আল্লাহ তাআলা জানাই দিয়েছিলেন যে আমি আল্লাহ যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আমি মানুষদেরকে কি কারণে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই? তো দুনিয়ার মধ্যে মানুষকে পাঠিয়ে দিয়েছে, বিধানও দেয়া দিল, নবীর মাধ্যমে জানাই দিয়েছে আমি আল্লাহ মানুষকে এমনি এমনি বানাই নাই। বলে 5 ওয়াক্ত আযান হবে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে, রমজান মাস আসবে, দামি একটা মাস, প্রতি মাস মানুষের ওদের কাছে কোনো দামি বানায় দেয়। আল্লাহ তাআলা স্বয়ং নিজে জানায় as-sawmu li wa ana ajzi bihi। আমরা সব মানুষ জানি না যে আমাদের ডান কাঁধে এক ফেরেশতা আছে, বাম কাঁধে এক ফেরেশতা আছে, জানি না? মুনকার আমরা কি যে ফেরেশতা নেকি করলে ডান কাঁধের ফেরেশতা রাখে, গুনাহ করলে বাম কাঁধের ফেরেশতা রাখে। তো আমরা কোরআনের ভাষায় জানছি কিরামান কাতিবিন বলা হয়। তো এই ফেরেশতারা তো আমাদের আমলনামা লিখতেছে। আল্লাহ তাআলা তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছে যে এই রমজান মাস আসতেছে আমাদের সামনে। একটু বুঝেন কথা, রমজানটা কত দামি, আপনাকে আমাকে দামি বানানোর কারণে আল্লাহ একটা মাস দিয়েছে রমজান। বলে 11 মাসের দাম আল্লাহর কাছে নাই। একটু আমার সাথে বলেন, বাকি 11 মাসের দাম আল্লাহর কাছে নাই। 11 মাসের দাম আল্লাহর কাছে নাই, বলে একটা মাসের দাম আছে। সে মাসটার নাম কি? রমাদানুল মুবারক। আহলান সাহলান মাহে রমাদান, রমজান মাস আসতেছে। আমি মানুষগুলো যদি ওই রমজান মাসকে সানন্দ চিত্রে গ্রহণ করি, আমরা মুসলমান সবাই সানন্দ চিত্রে গ্রহণ করি কিনা? আর রমজান আসলে সবাই খুশি হয়, সবাই একটা দুইটা রোজা রাখে। কিন্তু আফসোসের কথা হলো যখনই 8টা 10টা 12টা 15টা চলে যায়, তো তখন আমরা পিছিয়ে যাই, ঠিক না? তাহলে প্রথম একদিন 2 দিন 5 দিন 10 দিন মসজিদ ভরে যায়, এরপরে কি মসজিদ ভরে আপনাদের? আমাদের দিকে ভরে না, ঢাকা শহরেও ভরে না, আপনাদের মসজিদ কি ভরে? মানে কিরকম জানি একটা মাস তো ভাই আল্লাহ দিল, আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিল এই মাসটা তো আমার মাস। বলে এই মাস কেমন দামি? বলে অন্য 11 মাসের তুলনায় আমি আল্লাহর কাছে এই মাসের দাম সবচেয়ে বড় বেশি। এই মাসের বিনিময়ে আমি আল্লাহর কাছে তুমি বান্দার মর্যাদা সবচেয়ে বেড়ে যায়। তো নবীর মাধ্যমে জানাই দিলেন তিরমিজি শরীফের হাদিস, যে কিরামান কাতিবিন ফেরেশতারা লিখতেছে, তো
আল্লাহ আমরা বান্দারা যখন রমজান মাসে রোজা রাখি এতে আমল হয় নাকি গুনাহ হয়? সওয়াব হয় নাকি গুনাহ হয়? নিঃসন্দেহে সওয়াব হয়। তো এই যে কিরামান কাতিবের যে ফেরেশতা আছে, তো সওয়াব হলে তো এই ডাক্তারের ফেরেশতা দেখার কথা ছিল না? সারাদিন আমি আল্লাহর হুকুম মান্য করলাম, খিদা লাগছে খাই নাই, তৃষ্ণা করছিলাম পানি পান করি নাই, তো এই ফেরেশতা যে কিছু লিখতেছে না। আমি রোজা রাখলাম সারাটা দিন, সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত, তো এই সারাদিনের আমলটা এই ডাক্তারের ফেরেশতা লেখে না। অভাব নেই, আমল তো আমল হয় নাই, তা আমল হলো ফেরেশতা লিখলো না কেন? আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। এই ডাক্তারের ফেরেশতা বাকি 11 মাসের আমলগুলো লিখবে। বাকি 11 মাসের আমলগুলো তুমি যা করবা, ভালো করলে ভালোটা ডাক্তারের ফেরেশতা লিখবে, খারাপ করলে ডাক্তারেরটা লিখবে। আর এই রমজান মাস এমন দামি মাস, এই রমজান মাস আমি আল্লাহর কাছে এতটা দামি, বলে এই মাসটা আমি আল্লাহর মাস। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলে যে বান্দা রমজানে রোজা রাখে, রোজা রাখবে, ওর সওয়াব এই ডাক্তারের ফেরেশতা লিখবে না, বরং আমি আল্লাহ ওর প্রতিদান কিয়ামতের ময়দানে স্বয়ং নিজ হাতে বান্দাকে দিব। সুবহানাল্লাহ। আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলতেছে আমি দিব এমন নয়, বরং আমি আল্লাহ নিজে ওই বান্দা যে রোজা রাখছে রমজানে, আমি আল্লাহই স্বয়ং পুরস্কার ওই বান্দার জন্য। বুঝেন না? মানে আল্লাহ নিজেই পুরস্কার। আল্লাহ যে ধরেন একটা কিছু পুরস্কার দিবে এরকম না। এক রিওয়ায়াতে আছে যে আল্লাহ একটা পুরস্কার দিবে। ফি রিওয়ায়াতিন আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। আরেকটা রিওয়ায়াতে আছে যে আমি পুরস্কার আল্লাহ দিব না, বরং আমি আল্লাহ নিজেই একটা পুরস্কার ওই বান্দার জন্য, যে আমার রমজান মাস পাওয়ার পরে যে বুঝছে বাকি 11 মাসের তুলনায় এই রমজান মাস আমি আল্লাহর কাছে দামি, যে এই দামিটা বুঝছে, দাম বোঝার কারণে রমজান মাসের যথাযথ মর্যাদা রক্ষা করে রমজানের রোজাগুলো রেখেছে, হক আদায় করে আল্লাহ বলতেছে আমি আল্লাহ ওই বান্দার জন্য স্বয়ং নিজে পুরস্কার। আমি যদি বান্দা আল্লাহকে পাওয়া যায় আমার কিছু লাগে? বলে আমি দুনিয়াতে তো কিছু পাই নাই, আমি তো গরিব মানুষ, দিনমজুর মানুষ, খেটে খাওয়া মানুষ। আচ্ছা দুনিয়াতে একটু কষ্ট করলাম, 11 মাস আপনি যা করেন আসতেছে রমজান মুবারক। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারগণ আমি আল্লাহ তোমাদের উপর লিখে দিয়েছি। কাতাবা ইয়াকতুবু মানে লেখা। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজাটাকে লিখে দিয়েছি, যেটা মোছার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। মুহাদ্দিসিনে কেরাম বলে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। লিখে দিয়েছি মানে কি? মানে দুনিয়ার কোনো কাজ কর্মে লিখে দেয়নি আল্লাহ। আল্লাহ বলতেছে আমি ফরজ করে দিয়েছি, বাধ্য করে দিয়েছি। আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। কোন মানুষ যখন কোন অফিসে কাজের জন্য যোগ দিতে যায়, কোন অফিসে কাজের জন্য ইন্টারভিউ দিতে যায়, সে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে যদি টিকে যায় অফিসে, তো অফিসের একটা বস থাকে কি থাকে না? বস থাকে না? তো ওই বস যা বলে যে ইন্টারভিউতে ঠিকছে, ওই মানুষটা মানতে বাধ্য না? নাকি ওর এই কথা বলার সুযোগ আছে যে আপনি বললেই হবে, আমার মন মতো আমি চলবো, এই কথা কি ওই লোকের বলার সুযোগ আছে? নাই তো। তো উনি যেমন ওনার আন্ডারে আছে, আল্লাহ বলতেছে দুনিয়ার মধ্যে তো আমি পাঠাই দিলাম, ঠিক আছে, আমি দুনিয়ার ওই বসের মতো বস না, আমি আল্লাহ ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। নাকি রমজান মাস আসলে আপনাকে আল্লাহ জোর জবরদস্তি করে রোজা রাখাই লাগবে? করে না। তো এটাই আমার আল্লাহ। তো আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছে, আপনি চাইলে রোজা রাখতে পারেন, আপনি চাইলে নাও রাখতে পারেন। তবে আল্লাহ বলতেছে যদি রমজানের রোজা রাখো, তাহলে এর প্রতিদান কি হবে, এর মর্যাদা কি হবে? বলে রমজানের রোজা রাখলে স্বয়ং আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে। রমজানের রোজা রাখলে আমি আল্লাহ স্বয়ং নিজের প্রতিদান দিব। রমজানের রোজা রাখলে বলে কুল্লু বনি আদম হাসানাতু ওয়া আমসালিহা ওয়া আশরু আমসালিহা ইলা সাবআতি মিয়াতি দিয়াফিন ইলা আদআফিন কাসীরা ইল্লা আস-সাওম। নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিলেন যে প্রত্যেকটা বনি আদম, আমরা বনি আদম গুলো যখন কোনো আমল করি, তো এই আমলটা 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। ইলা সাবআতি মিয়াতি দিয়াফিন ইলা আদআফিন কাসীরা, 70 গুণ হয় বা এর চাইতেও বেশি হওয়ার সুযোগ আছে। ইল্লা আস-সাওম, নবী জানায় দিলেন তবে রোজা ব্যতীত। কি ব্যতীত? রোজা ব্যতীত, রোজা বাদে। তাহলে কি মানে রোজার কোনো গুণগুণ হবে না? না, রোজার গুণগুণ হবে, যোগ বিয়োগ হবে। তবে কিভাবে? আল্লাহ বলতেছে ইলা সাবাতি মিয়াতি দিয়াফিন ইলা আদাফিন কাসীরা, অন্যান্য নেক আমল করলে যেরকম 70 থেকে 700 এর বেশি হয়ে যায়, আল্লাহ বলতেছে যে রমজানের রোজার ফজিলত এমন
এমন দাম আমি আল্লাহর কাছে বলে ওটার কোনো হিসাব নাই। ইলা আমি আদিতিয়াফিল আদাফিল কাছে বরং 770 নয়, এর চাইতে বহু দ্বিগুণ আমি আল্লাহর কাছে রমজানের রোজা খুঁজি। মানে গণনা আমল 70টা সওয়াব হবে, 70 গুণ হবে, 700 গুণ হবে। আল্লাহ বলে রমজানের রোজা 70 আর 700 নাই, আমি আল্লাহর কাছে 70 700 চাইতেও বেশি। মানে আমি আল্লাহ যত চাবো তত দিব রমজানের রোজা। কথা বুঝলেন? তো এই রোজা সামনে রমজান আসতেছে, আপনি একটা দুইটা পাঁচটা দশটা রোজা রাখার পরে ওই মানে দুনিয়ার কাজের কর্মব্যস্ততাকে সামনে আপনার চলে আসবে। আপনি ওই কাজের জন্য যদি রোজা না রাখেন, আপনি মানুষ দুনিয়াতে ঠকে যাবেন, আল্লাহ কিছুই হবে না। আল্লাহ নবীর মাধ্যমে তো আপনাকে আমাকে জানাই দিয়েছে রোজা রাখতে ফায়দা কি হবে, জানাই দিয়েছে না? তো আল্লাহ নবী তো এটাও জানাই দিয়েছে যে এই রোজা এবং রমজান মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ জানাই দিয়েছে এই রমজান মাসটা কেমন দামি। বলে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস এমন দামি যে মাসে আমি আল্লাহ কুরআন নাযিল করেছি। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। রমজান মাস এমনিই তো রবের কাছে দামি, বলে আরো দামি বানায় দিয়েছি রমজানের কুরআন অবতীর্ণ করে। রমজান তো এমনি দামি মাস, তো আরো দামি বানায় দিয়েছে কি নাযিল করে? বুঝেন নাই মনে হয়? রমজান তো এমনি দামি মাস, আল্লাহর ভাষায় নবীর ভাষায় বলে আরো দামি বানায় দিয়েছি কুরআন নাযিল করে। উনজিলা ফীহিল কুরআন, কিসের জন্য কোরআনটা দিলেন? বলে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, যারা হেদায়েতের পথে চলতে চায়, যারা সঠিক পথ পেতে চায়, যারা জান্নাতে যেতে চায়, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রমজানে কোরআন নাযিল করছি। বলে এই কোরআনের বিধান অনুযায়ী যারা চলবে ওই মানুষগুলোই হলো হুদা, ওই মানুষগুলোই সঠিক পথের পথ প্রদর্শক। তাহলে রমজান মাস তো এমনি দামি, তো আরো দামি বানায় দিলেন কোরআনের মাধ্যমে। তো আল্লাহ নবী বলতেছে আমার উম্মত এই রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখবে, সাথে সাথে মনে রাখেন, সাথে সাথে কি রমজান আসছে রোজা রাখছে, সাথে সাথে কোরআনের তেলাওয়াতটা বাড়ায় দিয়েছে। কি করছে? কোরআনের তেলাওয়াত আপনি পারেন আর না পারেন, আমরা তো মানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার 10টা সূরা মোটামুটি তো সবাই পারি নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ, তো আল্লাহ এটা বলেন যে পুরো কোরআন খতম করা লাগবে না। ফাকরাহু মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গা আপনার কাছে সহজ মনে হয়, আপনি না আতাইনাকা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার কাছে এটা সহজ মনে হয়, আপনি এটাই পড়েন। আপনার কাছে সূরা ইখলাস সহজ মনে হয়, আল্লাহ বলেছে আপনি এটাই পড়েন। তো রমজান মাস আপনি যা পারেন ওইটাই পড়েন, বলে ওইটাই আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে গেল। ফাকরাহু মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে যা আছে একবারে কোরআনের শুরু থেকে নিয়ে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত পুরোটাই কোরআন। আপনি কোরআন নাস পড়তেছেন, খারাপ করতেছেন, আল্লাহ বলে এটা তোমার কাছে যদি সহজ মনে হয় তো আমি আল্লাহ এটা কবুল করে নেব। আপনি এখন এটা বলতে হবে না যে হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আলিফ লাম মিম যালিকা কিতাবুল লা রাইবা ফীহি, হাফেজ সাহেব যেরকম পড়ে আমি তো পারি না। আপনার আফসোসের কোনো কারণ নেই, আল্লাহ বলে যা সহজ আপনি যা পারেন তাই করেন। বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, তো করলে কি হবে? আল্লাহ নবী এটাও জানাই দিয়েছে, শুনবেন? হ্যাঁ, সবাই বলেছে 20 মিনিট, হ্যাঁ আর সময় আছে 5 মিনিট আছে। আল্লাহ নবী বলেন রমজান মাস, আচ্ছা যা বললাম একটু আবার বলি, মনে রাখেন। 1 নাম্বার রমজান মাস কি মাস? দামি মাস। কি মাস? রমজান মাস দামি মাস, সম্মানিত মাস, মর্যাদার মাস। তো এই দামি মাসটাকে আল্লাহ আরো দামি বানাই দিয়েছে কিসের মাধ্যমে? কোরআন নাযিলের মাধ্যমে। তো রমজান তো আমি পাইলাম, আমি মানুষ চাইলেও রমজান মাস আসবে কি আসবে না? আমি মানুষ চাইবা না চাই রমজান আসবে, আমি চাইলেও আসবে না চাইলেও আসবে। আমার চাওয়া পাওয়ার আমার অনুভূতি, আমার আকাঙ্ক্ষা করার কিছু নাই, আসবেই। তো রমজান তো যেহেতু আসবেই, তো এই রমজান মাসটাকে দামি বানাইছে আল্লাহ, তো আরো কোরআন দিয়েছে। তো কোরআন রমজান সব মিলায় দামি হয়ে গেল। তো নবী এবার বলতেছে কিয়ামতের ময়দানে, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তো দীর্ঘ আলোচনা। তো কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, নবী বলতেছে ইয়াউমাল কিয়ামাতি ইয়াশফাআনি লিল আবদি ওয়া ইয়াকুলু সিয়াম ওয়া ইয়াকুলুল কুরআন। নবী বলতেছে যে কিয়ামতের ময়দানে যখন সব মানুষগুলো নাফসি নাফসি করবে, ইয়াকুলুল কুরআন ওয়া ইয়াকুলুস সিয়াম। রমজান মাস রবের কাছে নবীর মাধ্যমে জানাই দিলেন রমজান মাস আল্লাহ তাআলার কাছে বড় দামি। ওই দামি মাসটাকে আরো দামি বানায় দিয়েছে কোরআন নাযিল করার মাধ্যমে। নবী জানাই দিলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বিপদের মধ্যে পড়ে যাবে, মানুষগুলো নাফসি করবে, সব নবীরা যখন নাফসি নাফসি করতে থাকবে, আল্লাহ নবী জানাই দিলেন গোলাম জমিনের মধ্যে 11 মাস যেমন তোমার কাছে ছিল, রমজান মাস
ইমানদারি করানোর কারণে যখন মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, নবী জানায় দিয়েছে গোলাম এই রমজানের রোজা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে শাফাআত লিল আবদি, বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আয় রব্বি ইন্নী মানাতুহু তাআম। এই রমজানের রোজা রাখতেছে, কিয়ামতের ময়দানে বিপদে পড়ে গেলে এই রোজা বলবে, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে 11 মাস তোমার বান্দা দিনের বেলা দুপুর বেলা সকালবেলা খাওয়া দাওয়া করতো, আমি এমন একটা মাস যেই মাস যাওয়ার কারণে তোমার বান্দা বলতো আমি মাসকে সম্মান করে, আমি মাসকে মর্যাদাবান মনে করে মানুষগুলো দিনের বেলা খায় নাই, তৃষ্ণা লাগলে পান করে নাই, আমি আল্লাহর রহমতের রমজান মাসের রোজা হয়ে ওই মানুষের পক্ষে সুপারিশ করতেছি দুনিয়ার মধ্যে 11 মাস ক্ষুধা লাগলে সকালবেলা খাবার খাইতো, আমি রমজানের মর্যাদার কারণে রমজান মাসে খাবার খাইতো না, আয় রব্বি ইন্নী মানাতুহু তাআম। আমি মাস দামি হওয়ার কারণে আমি মানুষকে নিষেধ করেছিলাম খাবার খাইতে, আল্লাহ মানুষগুলো 11 মাসের মতো আমি রমজানে খাবার খাই নাই, আমার সুপারিশ আজকে কবুল করে এই রোজাদার মানুষকে আমি রমজানের সাথে জান্নাতে দিয়ে দাও। তাহলে এক নম্বর ভাইরা, রমজানের রোজা রাখলে এই রোজা আপনাকে কই নিবে? জান্নাতে নিবে। ওয়া কুল কুরআন, একটু আগে বললাম রমজান মাস তো দামি, তো এই মাসে আবার কোরআন আসছে, কোরআন যদি বেশি বেশি পড়েন, যাই পারেন তাই পড়েন, কি বললাম, যা পারেন তাই পড়েন, দামি বানাবে কে? আল্লাহ দামি বানায় দিবে। নবী বলতেছে যে রমজানের রোজা রাখলা তো রোজাটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রমজান মাস তো কোরআন নাজিলের মাস, কোরআন পড়লে তো এই কোরআন পড়লে ফায়দা কি হবে? নবী বলতেছে ওয়া কুল কুরআন, কিয়ামতের ময়দানে মানুষগুলো বিপদের মধ্যে যখন থাকবে কোরআন তার রবকে বলবে, আয় রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল। কোরআনটা বলবে, আয় আল্লাহ জমিনের মধ্যে মানুষ রমজান মাস পাওয়ার কারণে আলোচনা শুনে মানুষগুলো আমি তো বিশ্বাস করি না রমজান মাস দামি মাস, আবার এই মাসে কোরআন নাজিল হলো, আমি কোরআন নাজিলের মাস, মানুষগুলো মনে করে আমি কোরআনকে রমজান মাসে তেলাওয়াত করব, মানুষ পারে না পুরা কোরআন পড়তে পারে না, যা পারতো হুজুরের কথাই তাই বলছে, আয় আল্লাহ এই মানুষগুলোকে আমি কোরআনকে ভালোবাসার কারণে আমি কোরআন আজকে তাদেরকে জাহান্নামে যেতে দিব না, আয় রব্বি আমি মানুষ বলি না, কোরআন রবকে বলতেছে, কোরআন তার কথা, আল কোরআন কালামুল্লাহ, বলে কোরআন সবটুকু রবের কালাম, আল্লাহ তো জানে কোরআন মানুষের পক্ষে সুপারিশ করবে, তো কোরআন যখন রবের কাছে সুপারিশ করবে তো মানুষগুলোর দাম রবের কাছে বাড়বে কি বাড়বে না? আল্লাহ তাআলার কাছে মানুষগুলোর দাম বেড়ে যাবে, কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কোরআনকে অনুমতি দিয়ে দিবে যে মানুষগুলো রমজান পাওয়ার পর রমজানের যথাযথ হক আদায় করেছে, কি আদায় করেছে? যথাযথ হক আদায় করেছে, রমজানের রোজা রেখেছে, রমজান মাস আবার কোরআন তেলাওয়াত করেছে, রোজা রাখার কারণে রমজানের রোজা আপনাকে জান্নাতে নিয়ে যায়, রমজান মাসে কোরআন তেলাওয়াত করার কারণে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তাআলা কোরআনকেও জানায় দেয় যেই মানুষগুলো রমজান পাওয়ার পরে কোরআন কারীমের তেলাওয়াত করেছে, যা পারতো তাই করছে, আল্লাহ অনুমতি দিয়ে দিবে ওই মানুষগুলোকে তুমি কোরআন জান্নাতে নিয়ে যাও। তো রোজা রাখলাম, রোজাও তো আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, কোরআন পড়লাম, কোরআন আমাকে জান্নাতে নিয়ে গিয়ে না, কোরআনও জান্নাতে নিয়ে যাচ্ছে। তারা হাজিরিন, সময় শেষ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে as-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে একটা ঢাল স্বরূপ, কি স্বরূপ? ঢাল। এই পুলিশেরা দেখবেন পুলিশদের সামনে একটা এই এত বড় কাছের একটা মানে কি বলে নাকি গুলি, মানে গুলি, এই যে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন পুলিশেরা কাছের একটা ইয়ে নিয়ে থাকে, ঢাল, যে মানুষ ইট মারলে যেন পুলিশের গায়ে না লাগে ওটা দিয়ে সেভ দেয়। তো আপনি আমি যখন জাহান্নামে হয়ে যাব বা কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে as-সাওমু জুন্নাতুন, তো এই পুলিশদের কাছে যেটা দেখো তোমরা ইট মারলে যে পুলিশের গায়ে লাগা ঠেকায় ফেলে, বলে বান্দা তুমি যদি রমজানের রোজা রাখো তো রোজাটা কিয়ামতের ময়দানে তোমার কাছে এমন হবে, বলে এমন ঢাল আমি আল্লাহ বানায় দিব, বলে জাহান্নামের আগুনকে তুমি এই যে ঢালের মাধ্যমে তুমি আটকে দিতে পারবে। তো আপনারা বোঝেন না কিসের মানুষ? রোজা রাখলে কি হবে, বলে এই রোজাটাই ঢাল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো এই যে আসতেছে রমজান, আমরা রোজা রাখতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বাকি 11 মাস যেভাবে সুস্থ রেখেছিলেন, এই একটা মাস আল্লাহ তাআলা সুস্থ রেখে আল্লাহর এই যে মেহমান আসতেছে এই রমজান মাস, আহলান সাহলান মারহাবান মুবারাকান শাহরুর রমাদান, এই রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করে আল্লাহ তাআলা